তাহলে সাহাবীদের মানহাজ, সাহাবীরা যেভাবে কোরআন বুঝছেন, সাহাবীরা যেভাবে হাদিস বুঝছেন, সাহাবীরা যেভাবে দিন বুঝছেন, ওই বুঝে কোরআন হাদিস আল্লাহর দিনকে বুঝতে হবে। ওই বুঝের বাহিরে নতুন কোন বুঝে ইসলাম বুঝার, দিন বুঝার, কোরআন বুঝার, হাদিস বুঝার সুযোগ নাই। বুঝলেই গুমরাহির দিকে চলে যাবে। যদি কেউ সাহাবায়ে কেরামের বুঝের বাহিরে কোরআন হাদিস বুঝে, ইসলাম বুঝে, তাহলে তার গুমরাহির রাস্তা, দলালার রাস্তা খুলে যাবে। আবার সাহাবায়ে কেরামকে খালি অনুসরণ করলে হবে না, বি ইহসানিন, আল্লাহ পাক আরেকটা শর্ত দিয়েছেন, ইহসানের সাথে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। ইহসানের সাথে কি মানে? সাহাবায়ে কেরামের অনুসরণ এমন ভাবে করতে হবে যে সাহাবায়ে কেরাম যেই বুঝটা বুঝেছেন, ওই বুঝে যদি মনে হয় যে এখনকার অবস্থার সাথে মিলে না, তারপরেও সাহাবায়ে কেরামের বুঝকে প্রাধান্য দিতে হবে। মানে মনে হতে পারে সাহাবায়ে কেরাম আয়াত এটা যেমনে বুঝছেন, এমনি বুঝলে বর্তমানে কাজ হবে না, এখন ভিন্নভাবে বোঝা লাগবে। তো এরকম মনে হইলেও ভিন্নভাবে বোঝার সুযোগ নাই।